আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায়। প্রতিদিন প্রতি রাতের গুনার রেকর্ড দেখতে যদি পেতাম আমরা কিভাবে ফেরেশতারা লিখে রেখেছেন, তাহলে আমরা হয়তো ঘুমাতে পারতাম না দুশ্চিন্তার কারণে। আল্লাহ তাআলা তার কাছে তওবা করলে এই আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। রোজা, হজ, নামাজ সবগুলোই আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু সবচেয়ে বেশি যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা হচ্ছে গুনার থেকে তওবা করা। তওবার 3টি শর্ত মনে রাখতে হবে, আর কোনো কোনো ক্ষেত্রে 4টি শর্ত। 1 নম্বর হলো যে গুনাহ করছি, এই গুনাহ আমি ছেড়ে দেবো, এরকম করে তওবা করছি। 2 নম্বর হচ্ছে এই গুনাহকে ঘৃণা করা, অনুতপ্ত হব, খুবই দুঃখিত, আমি এত লজ্জিত আল্লাহর কাছে, মনটা আমার আল্লাহর প্রতি এত ভয় ভীত হয়ে আছে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি আর কোনোদিন এই গুনাহ করব না আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমি সংকল্প করছি, আমি আর এই গুনাহ করব না। মনের ভিতরে, নিজের ভিতরে এরকম মজবুত একটা সিদ্ধান্ত তৈরি হওয়া, এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো যাদের টাকা পয়সা, বাড়িঘর, জায়গা জমি দখল করেছি, এখন মরতে গিয়ে শুধু আল্লাহর কাছে যদি তওবা করি কবুল হবে? তাদের হক নষ্ট করেছি, তাদের অত্যাচার করেছি, যাদেরকে অনেক বেশি অপমান করেছি, তাদের কাছে তাদের হক ফেরত দিতে হবে, তাদের কাছে মাপ চাইতে হবে। এইভাবে করে যারা গুনাহ থেকে তওবা করে এবং নেক আমল বাড়িয়ে দেয়, এদের শুধু আল্লাহ তাআলা গুনাহ মাফই করে দেবেন না, তওবাই শুধু কবুল করবেন না, তাদের যে গুনাহগুলো হয়েছিল ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেবেন। এই তওবাটাকে খুব দেরি করে মৌত পর্যন্ত অপেক্ষা করতে নিষেধ করেছেন। যখনই গুনাহ করলাম, যখনই মনে পড়ে তখনই তওবা করো, যত তাড়াতাড়ি করতে পারো তত তওবাটা বেশি কবুল হবে।